আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি কি অস্বস্তিতে রয়েছে? বিএনপি কোনো চাপ অনুভব করছে বা ভয় পাচ্ছে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ আছেই। তো বিএনপি কি ফাইনালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নতুন করে কোনো অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পথে হাঁটার চেষ্টা করছে? এই আওয়ামী লীগ ইস্যুতে তিনটি ঘটনাকে সিনক্রোনাইজ করে আজকে আলোচনা করব। একটি ঘটনা হলো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব নিষিদ্ধ আওয়ামী লীগ ইস্যুতে তার সরকারের অবস্থান পরিষ্কার করে কিছু বক্তব্য রেখেছে। আরেকটি ঘটনা হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। আরেকটি ঘটনা হলো সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণই করতে দেয়া হয়নি। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের বক্তব্যে। তিনি বলছেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতিহাসগুলো দেখেন, যারা গণহত্যার দায়ে অভিযুক্ত ও দায়ী সেই সমস্ত রাজনৈতিক সংগঠন অনেক জায়গায় আইনিভাবে নিষিদ্ধ হয়েছে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। তিনি আরো বলছেন, আওয়ামী লীগ সেই দল যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, আসমান থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরীহ জনগণকে হত্যা করেছে, ঘরের ভিতরে নারী শিশুদেরকে হত্যা করেছে। তিনি আরো বলছেন, আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিক দল হিসাবে দাবি করতে পারে না, সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক দল হিসাবে লেট দ্য কোর্ট ডিসাইড। সর্বশেষে তিনি বলছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে জনমত স্পষ্ট হয়েছে, জনগণ আওয়ামী লীগের মতো কোনো মাফিয়া শক্তি বা অপশক্তিকে গণতান্ত্রিক রাজনীতির মাঠে দেখতে চায় না। তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে আমার যে প্রশ্ন, আপনারা যে সরকার গঠন করেছেন, সংসদ অধিবেশন ডাকতেছেন, বিরোধী দলের চেয়ারে কাদেরকে বসিয়ে রেখেছেন? বিরোধী দলের চেয়ারে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধী কাউকে দেখতে পান? আপনারা খুঁজে পান? আপনাদের চোখে পড়ে কোন দল কি সেখানে আছে যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ অনেক ক্ষেত্রে প্রমাণিত? আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আপনি ঠিক বলেছেন যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হলে হবে, ভালো কথা, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হয় হবে। তো আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, তার চেয়ে শত শত গুণ বেশি অভিযোগ জামাতের বিরুদ্ধে 1971 সালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের। তো তাদের বিচারের ব্যাপারে বা তাদের নিষিদ্ধের ব্যাপারে সালাউদ্দিন সাহেব আপনারা কোনো বক্তব্য রাখছেন? কেন রাখছেন না, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এরপরে সালাউদ্দিন সাহেব বলছেন যে আসমান থেকে হেলিকপ্টারে গুলি করে শিশু নারী হত্যা ইত্যাদি। তো ডক্টর ইউনূস সাহেব টিকা বাণিজ্য করে যে হামের প্রকোপ ছড়িয়ে দিয়ে গেছেন, এখন পর্যন্ত রেকর্ডে পাওয়া তথ্য অনুযায়ী 500-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে হামে আক্রান্ত হয়ে। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যাও বাড়ছে, আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত হয়েছে লাখের মতো শিশু। আর রেকর্ডের বাহিরে এই আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরণ করার সংখ্যা যে কত গুণ, সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তো সেই ডক্টর ইউনূসের বিচারের ব্যাপারে মুখ খুলছেন না কেন আপনারা? ডক্টর ইউনূসের সাথে সালাউদ্দিন সাহেব, বিএনপি সরকার, আপনাদের তো খুব প্রীতের সম্পর্ক দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস শিশু হত্যা করছে, আর আপনারা সেই ডক্টর ইউনূসকে ভিআইপি প্রোটোকল দিয়ে এসএসএফ সুবিধা দিচ্ছেন। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশকে আইনে পরিণত করে দিয়েছেন। ডক্টর ইউনূসকে 2029 সাল পর্যন্ত আগামী 5 বছর ট্যাক্স ফ্রি বিজনেস করার লাইসেন্স দিয়ে দিয়েছেন। আরো কত কি। তো শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিষয়গুলো আপনাদের চোখে পড়ে, বেশ ভালো, আমাদেরও চোখে পড়ে। কিন্তু আমাদের তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডক্টর ইউনূস যত অপকর্ম করে গেছে সেগুলোও চোখে পড়ে। আপনাদের চোখে পড়ে না কেন, সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। সালাউদ্দিন সাহেব বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে স্পষ্ট হয়েছে, জনমত স্পষ্ট হয়েছে,
আওয়ামী লীগের মতো মাফিয়া গোষ্ঠী অপশক্তিকে রাজনীতির মাঠে কেউ দেখতেই চায় না। মানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায় লাখো মানুষের ঢল কি, মানে এর মধ্য দিয়ে আমরা কি বুঝলাম? আপনি যে এই বক্তব্য রাখছেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, জনগণ আওয়ামী লীগকে চাই না। তো জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার জ্বলন্ত প্রমাণ তো আমরা পেয়েছি, শুধু একটা ঘটনায় না, এর আগে আরো অনেক ঘটনায় আমরা পেয়েছি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণই করতে দিলেন না, কি বলছেন সেক্ষেত্রে? যে তারা ফ্যাসিস্ট, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেয়া রয়েছে, তারা জনবিচ্ছিন্ন, জনগণ তাদেরকে চায় না। তো জনগণ তাদেরকে চায় না, জনগণ আওয়ামী লীগ ব্যতীত বিএনপি জামাত তাদেরকে চায়। তো সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট কাস্টিং এর অবস্থা কি? 4,000-এর মতো ভোট পড়েছে, ভোটার ছিল 8,000-এর বেশি, 50% মতো ভোট পড়েছে। বাকি ভোট কোথায়? সুপ্রিম কোর্টের ভোটার তো একটি আইনজীবীরা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা, বাহিরের কেউ না। তাহলে সেখান থেকে 50% ভোট না পড়া বা কাস্টিং না হওয়া কি ইঙ্গিত দিচ্ছে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এই যে সালাউদ্দিন সাহেবের বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে, তো আওয়ামী লীগের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তো বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, বিচার হোক, যা ডিসিশন আসবে বিচারের মাধ্যমে হবে। তো তাদের সমর্থকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না কেন? আপনারাই বলছেন যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের মতো এই মাফিয়া গোষ্ঠীকে কেউই চায় না। তাইলে ভাই নির্বাচনের দরজাটা খুলে দেন, কেউ চায় না তাদেরকে ভোট দিবে না, এটাই তো হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে যেটা করছেন তাতে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে যে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হবে না। তো সালাউদ্দিন সাহেব যেই প্রস্তাবটা আমি শেষ পর্যন্ত রাখতে চাই, যে পরামর্শটা দিতে চাই, পরামর্শই বলবো, সেটা হলো যে সামনে যে স্থানীয় নির্বাচন আসতে যাচ্ছে না, স্থানীয় নির্বাচনে দয়া করে আওয়ামী লীগের সমর্থকদের নির্বাচন করতে বাধা দিয়েন না। তাহলে সেখানেই আপনার বক্তব্যের প্রমাণ এই দেশের জনগণ পেয়ে যাবে যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে কিনা, আওয়ামী লীগকে এই দেশের জনগণ চায় কি চায় না। যদি সেই সৎসাহস থাকে তাহলে স্থানীয় সরকারের নির্বাচনের দরজাটা সকলের জন্য উন্মুক্ত করে দিন। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।